প্রস্তুতি ম্যাচে যাচ্ছে তাই প্রস্তুতি। ৫৪ রানে অল আউট, ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হার। ডারউইনে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং চিন্তা বাড়াচ্ছে আরও একবার। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৩ দিনের ম্যাচে নাজমুল হোসেন শান্তর দল হেরেছে ইনিংস ও ৩৮ রানে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং গুটিয়ে যায় মাত্র ৫৪ রানে। প্রস্তুতি ম্যাচ হয়, ফলাফলকে খুব বেশি গুরুত্ব না দিলেও এমন ব্যাটিং ধস আলাদা করে ভাবতে বাধ্য করছে। বিশেষ করে ৮ জন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলেও এমন পরিস্থিতি তৈরি হয় টেস্ট সিরিজের আগে জাতীয় দলের শিবিরে উদ্বেগ বাড়ারই কথা। বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর বাঁহাতি পেসার ক্যাম্বেল থমসন। আগের দিন শেষে বিকেলে ২টি উইকেট নেয়ার পর তৃতীয় দিনে আরও ৬টি উইকেট তুলে নেন তিনি। সব মিলিয়ে মাত্র ২৫ রান খরচ করে একাই ৮ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করে দেন ২২ বছর বয়সী এই পেসার। অথচ থমসনের অভিজ্ঞতা খুব বেশি নয়। জাতীয় দল তো দূরের কথা, প্রথম শ্রেণীর ক্রিকেটেই তার ম্যাচ সংখ্যা মাত্র ১টি। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচই তার প্রথম শ্রেণীর দ্বিতীয় ম্যাচ। এমনকি চোট কাটিয়ে ফিরেছিলেন এমন একজন প্রায় অনভিজ্ঞ পেসারের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারের অসহায় আত্মসমর্পণ। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সদের সামনে কি অবস্থা হয় বাংলাদেশের, সে কারণেই যেন আরও বেশি চিন্তা। আগামী ১৩ই অগস্ট থেকে শুরু হবে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সেখানে স্টার্ক, হ্যাজেলউডদের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশের ব্যাটারদের। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অল আউট হওয়া নিশ্চয়ই আত্মবিশ্বাস অনেকটাই কমিয়ে দেবে তাদের। আগের দিন থমসনের শিকার হয়েছিলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। তৃতীয় দিনে শুরুতে সৌম্য সরকারকে ৪-এ নামানো হলেও ৬ রানের বেশি করতে পারেননি। অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে স্লিপে ক্যাচ দেন এই ব্যাটার। এরপর মুশফিকুর রহিমও ফেরেন মাত্র 2 রানে। থমসনের পরে শিকার হন তানজিদ হাসান তামিমও। ২-৪ ও ১ ছক্কায় ২২ রান করা এই ওপেনার অনসাইডে খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন। অধিনায়ক শান্ত বলের লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে ফেরেন। অন্যদিকে কোরি রকুচলি 2টি উইকেট নেন। ৪ ওভার বল করেই অমিত হাসান এবং প্রথম ইনিংসে শতক হাঁকানো মেহেদী হাসান মিরাজকে ফেরান। শেষ দিকে টানা ২ বলে তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনকে বোল করে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি টানেন থমসন। শেষ ৫ উইকেটের পতন ঘটে মাত্র ৯ রানের ব্যবধানে। তানজিদের ২২ রান ছাড়া আর কোনো ব্যাটারই তেমন বলার মতো রান করতে পারেননি। বাকি ৩২ রান এসেছে ৯ ব্যাটার আর এক্সট্রা মিলে। তবে বাংলাদেশের এমন ব্যাটিং নিশ্চয়ই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।